বন্ধুরা আবারও চলে এসেছি হরিপাল মেলায়। তো আজ কিন্তু রয়েছে লোকমুদ্রার বিশেষ আকর্ষণ। তো হরিপাল মেলাটা তোরে তোমাদের ঘুরিয়ে দেখাই, তারপরে দেখাই সব কিছু। এবার আমরা এই দুটি গান অনুরোধ করে গেছিলেন, এক শাকটা দুলছে আর একজন মনে পড়ে সেই সুন্দর গাছের শাড়ি। আপনি চলে যাচ্ছেন কেন গো বৌদি? খাওয়া হয়নি? এমন একটা মানে স্পর্শকাতর সম্পর্ক বলবেন যে আমার কিছু মনে রাখলো। এখন তারা গানটা কে নিয়ে তোকে অটোগ্রাফ করবে? নিশ্চয়ই মুশকিল হচ্ছে তো এই যে অটোগ্রাফটা চাইছে আমি এখানে বসে পড়তাম, করে ওকে একটা অটোগ্রাফ দিতাম আর সেটা রিলসে বেরিয়ে যেতে আমার এটা কোনোদিন করিনি তো করবো না। তা
এই যে গানটা গাইছি, এই গানটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাক্ষ্যটা দিয়েছে। এটা একটা সম্পর্কের গান এবং আজকে সবাই দাঁড়িয়ে এই গানগুলোর গুরুত্ব আরো বেড়ে যাচ্ছে। গানের কথাগুলো, কবিতার কথাগুলো নিশ্চয়ই সমস্যা ছিল, কিন্তু আজকের সময় দাঁড়িয়েও যে এই সমস্যাগুলো আবার কি এটা ওখানের গল্প, ওখান থেকে চলে এসেছিল বন্ধু, কিন্তু সারা জীবন সেই বন্ধুর কথা মনে করে আর সেই সম্পর্কে চৌড়া বানানি 10 টাকা। মা কালী ভ্যারাইটি সেট বানাবেন দেখি বন্ধুরে খেলার বয়স পেরোলেও একা
সাকুটির কথা মনে আছে আনোয়ার, এত কিছু গেল সাকুটি এখনো আছে, এবার ওপার স্মৃতিময় একাকার। সাকুটা দুলছে নেই আমি তোর কাছে, সাকুটা দুলছে নেই আমি তোর কাছে, সাকুটা দুলছে আমি তোর কাছে, সাকুটা দুলছে নেই আমি তোর কাছে, সাকুটা দুলছে নেই আমি তোর কাছে, সাকুটা দুলছে। হ্যাঁ, কি রিকোয়েস্ট বলো, কি বলো? আমার মতে তোর মতন লাভ ইউ। চল, আমার মতে তোর মতন কেউ নেই। এবার থেকে যা যা বলবে তাই তাই গান হবে। সামনে যাও না, বেটার শুনবে। অটোগ্রাফ আমি দেবো পরে, তুমি সামনে গিয়ে শোনো না, বেটার শুনবে তো। হ্যাঁ, পৌঁছতে পারবে না? সাইড থেকে কিছু শোনা যায় না? যাই হোক, আগে শোনা যেত, এখন আর শোনা যায় না। এখন শোনা যায় না, তার কারণ এখন এক একজনের মিশ্রণ এক এক রকম। তাই তো আমি চাই না, আমি তোকেও হারাতে চাই না, তোকেও হারাতে চাই না। সুতরাং আমি চাই সবাই মিলে একসঙ্গে থাকবো, কিন্তু কাউকে আমি এক করতে পারছি না। সবাই নিজে যার মতো, আমি আমার মতো থাকবো চাই। কিন্তু একটা সময় এসেছে, একটা সময় মনে হয় যে বুড়ো হয়ে যাচ্ছি, তারপরে আবার মনে হয় যে না, আমি বুড়ো নই, আমি ঠিকই আছি, আমি আমার মতো সবাইকে নিয়ে বাঁচতে ভালোবাসি, সবাইকে নিয়ে বাঁচতে ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, একটা কথা বলি, একটু দাঁড়া, কথা বলছি। সেটা হলো, এইখানে আশেপাশে আমি প্রায়শই আসি, আর সবচেয়ে আনন্দ হয়, আমি জানি না এখানে কেউ আমার দাদি দাদারা আছেন কিনা, বেগমপুর